কোনো রকম প্যাকেট মশলা ছাড়া ঘরে থাকা কিছু কমন মশলা দিয়ে আপনিও রান্না করতে পারেন পারফেক্ট রোস্ট রেসিপি। একদম বিয়েবাড়ির রোস্টের মতো স্বাদ আসবে আপনার রোস্টেও। চলুন তাহলে কিভাবে আপনি ঘরে থাকা কিছু কমন মশলা দিয়ে পারফেক্ট একটা রোস্ট রেসিপি তৈরি করতে পারেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি রোস্ট করার জন্য 2টি মুরগি পরিষ্কার করে ধুয়ে এনেছি। এই মুরগির পিসগুলোর মধ্যে দিয়ে দিয়েছি 1 টুকরো লেবুর রস। এরপর দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া এবং 1 চামচ লবণ, মরিচ এবং লেবুর রস দিয়ে আমি ভালো করে মুরগির পিসগুলো মেখে নেব এবং মেখে কিছুক্ষণের জন্য রেখে মুরগির পিসগুলোতে ভালো করে লবণ এবং মরিচ মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলে যাব চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা গরম হয়ে আসলে আমি একে একে মেখে রাখা সেই মুরগির পিসগুলো দিয়ে দেব। আমি এখানে একে একে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে আসলে আমি মুরগির পিসগুলো উল্টে দেব, অন্য পাশটা যেন হয়ে যায়। মুরগির পিসগুলো আমি একদম কড়া ভাজি করব না। কড়া ভাজি করলে মুরগিগুলো রাবারি হয়ে যাবে এবং রোস্ট করলে পরে খেতে ভালো লাগবে না। আমি কিছুটা ভেজে নেব, জাস্ট একটু হালকা কালার আসা পর্যন্ত। আমি সবগুলো মুরগির পিস উল্টে দিয়েছি। এখন অপেক্ষা করব অপর পাশটা যেন হয়ে যায়। দেখুন অলরেডি আমার মুরগির পিসগুলো হালকা ভাজি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সবগুলো মুরগির পিস উঠিয়ে নিচ্ছি। মুরগির পিসগুলো আমার উঠানো হয়ে গেছে। চলে যাব আবার চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম তেল গরম হয়ে আসার পরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আমি অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করব। পেঁয়াজটা আমি নেড়েচেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম বাটাটা ইউজ করেছি, আপনি চাইলে চীনা বাদাম বাটাও ইউজ করতে পারেন, তবে বেশি পরিমাণে দিবেন না, তাহলে বাদামের একটা গন্ধ চলে আসবে, নিয়ম করে দেবেন। এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ রসুন বাটাটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা মশলা দাপে দাপে দিবেন আর দাপে দাপে ভেজে নেবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদাটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল। এরপরে দিয়ে দেব লবণ। এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচের থেকে একটু বেশি। সবগুলো উপকরণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষাতে থাকবো। রোস্ট যখন রান্না করবেন দেখবেন গ্রেভিটা যত বেশি মজা হবে বা গ্রেভিটা যত বেশি আপনি পারফেক্ট করতে পারবেন, আপনার রোস্টটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। রোস্টের গ্রেভিটা মজা হলেই রোস্টটা মজা হয়। আমি ধাপে ধাপে এক একটা করে উপকরণ দিচ্ছি আর একটু একটু করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি টক দই। এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি। টক দইটা দেওয়ার পরে আমি মশলাটা আবারও কষাতে থাকব। মশলাটা কষাতে কষাতে যখন উপরে তেল উঠে আসবে পারফেক্টভাবে, তখনই কিন্তু আপনি বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়েছে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সসটা দিয়ে আমি আবারও মশলার সাথে মিশিয়ে ভালো করে জাল করতে থাকব। দেখুন আমার মশলাটার উপরে কিন্তু অলরেডি তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলো। এক এক করে আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি।
মুরগির পিসগুলো দেওয়ার পরে আমি মশলার সাথে ভালো করে মুরগির পিসগুলো উল্টে পাল্টে মিশিয়ে নেব। মশলাটা মিক্সড করে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব, যাতে মুরগির পিসগুলোর সাথে গ্রেভিটা ভালো করে মিশে যায় এবং ভালো লাগে খেতে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ তরল দুধ ব্যবহার করেছি। অনেকে বলে ছানা হয়ে যায় দুধটা রোস্টের সাথে দেওয়ার পরে। আপনারা অবশ্যই দুধটি জাল করে রাখবেন, জাল করে ঠান্ডা করে এরপরে রোস্টে ব্যবহার করবেন, দেখবেন যে ছানা হবে না। দুধটি দিয়ে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ আবারও জাল করে নিচ্ছি। ডেকে দেব কিছুক্ষণের জন্য। ডেকে রান্না করার পরে দেখুন আমার রোস্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে। যেহেতু রোস্টের গ্রেভিটা অনেক বেশি ঘন হয়, পাতিলের নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আপনাকে বারবার কিন্তু নেড়ে দিতে হবে, যাতে পাতিলের নিচে গ্রেভিটা লেগে না যায়। শেষ হয়ে গেছে আমার রোস্ট রান্না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি গ্রেভিটা কেমন হয়েছে। অসম্ভব লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। হয়ে গেল আমার মজাদার বিয়ের বাড়ির রোস্টের স্বাদে রান্না করা রোস্ট রেসিপি। আপনি আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে এবং পরিবারের সবাই পছন্দ করবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। আর যারা আমার চ্যানেলে আছেন এবং আমাকে ভালোবেসে প্রতিদিন আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমি সুলতানা আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।